কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পারে। বিলু, আজ কিন্তু শুক্রবার নয়, আজকে বৃহস্পতিবার, বুঝলে? তোমার গরুর গাড়ি তো দারুণ ছুটছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ সুমি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, আজ দ্বিতীয় বৃহস্পতিবার অঘ্রাণ মাসের। বাড়ির সব কাজকর্ম সেরে মাঠে চলে এসেছি। গিয়ে এখনও পুজো ব্রাহ্মণ পুরোহিত ঠাকুর আসেনি। পুরোহিত ঠাকুর আসলেই দিদিমণি কাজগুলো করছে, আমরা চলে এসেছি মাঠে। আজ ধান কাটা হবে। আজ বৃহস্পতিবার, আজ আমাদের লক্ষ্মী ঘরে ঢুকবে আর মেশিন নামবে, তাই ও কিছুটা পরিষ্কার করে নিচ্ছে, নাহলে অনেকটাই ধান নষ্ট হয়ে যাবে। দেখে কাজ করবে গো, ওইগুলো তো তো জানো থাকে থাকে মানে বন্ধুরা বললাম, এইগুলোতে ভীষণ কালো সাপ আর বড়া সাপ থাকে, সেইটা ভয় করছি, বললাম একটু দেখে নামো। কিছুটা কাটতে হবে মেশিন নামার মতো। এখন বিঘার পর বিঘা জমি পড়ে আছে, এই পাশটায় ধান কাটা হয়নি। আমাদের পিছন দিকের মাঠে ধান কাটা হয়ে গেছে, আমাদের এই পাশের মাঠটাতে এখনও শুরু হয়নি, আমাদের আজ প্রথম শুরু হবে। আর আমাদের জমিনগুলো যেহেতু রাস্তার ধারে, প্রত্যেকটা জমি রাস্তার ধারে, ও ধান কাটছে, আমি দাঁড়িয়ে আছি। একসঙ্গে দুজন থাকলে ওরও কাজের এনার্জিটা বাড়বে। পাশে গৃহিণী দাঁড়িয়ে আছে আর কর্তামশাই ধান কাটছে। আপে ডাউনে দুটাতেই লোকাল যাচ্ছে, ঘরের সামনেই রেল লাইন। কত জমিন পড়ে আছে কাটতে, এই পাশটা একটুকুনো কাটা হয়নি, এই শুরু হলো, কিন্তু পিছনের দিকটাই পুরো শেষ হয়ে গেছে। ও বললো আমি ধানগুলো কেটে সরিয়ে যাচ্ছি, তুমি বাড়ি যাও। আমি বাড়ি যাচ্ছি, আসার পথে হঠাৎ চমকে দাঁড়িয়ে গেলাম, রাস্তার কাছে সাপ শুয়ে আছে, আপনারা লক্ষ্য করুন, দেখতে পাবেন সাপ। এই পুকুর পাড়ের ধারেই সাপটা শুয়েছিল। আমি বাড়ি যাওয়ার সময় দেখে প্রথমে চমকে গেছি, তারপর দাঁড়িয়ে ভাবলাম একটু ভিডিও করি, আপনাদের দেখাবো। আমি বাড়িতে এসে দেখি দিদিমণি আলপনা দিচ্ছে। দিদিমণি একটা সময় খুব সুন্দর সুন্দর আলপনা দিত, এখন বয়সের সঙ্গে সঙ্গে আমি দেই, দিদিমণি তাও ভালোভাবেই দেয়, এখনও সেরকম ভুলেনি। এখন বলে তুমি দাও, আমি আর পারবো নি, কিন্তু আজকে তো আমি একটু মাঠে চলে গেছিলাম, তাই দিদিমণি দিচ্ছে। এঁটেল মাটির দেশে বাস করছি, কিছু তো করার নেই, ঘর ফাটবে। দিদিমণি কলকার ডিজাইন খুব সুন্দর করতো। অফ ক্যামেরায় আমি ফলমূলগুলো কেটে নিয়েছি, সুদীপ চলে এসছে। বৃহস্পতিবার ঠাকুর স্নান করছে, এই অঘ্রাণ মাসে 4টা বৃহস্পতিবার ঠাকুর স্নান করবে না, তারপর সারা বছর আর স্নান করবে না, পৌষ সংক্রান্তি। হ্যাঁ, 2 মাসের তরে আসে মরতে।
লক্ষ্মী ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব ভগবান বিষ্ণু পবিত্র তমলায় নমঃ আদিত্য বিষ্ণুবে নমঃ অধিপতি পরিত্রাণ সম্প্রদায়ে সৃষ্টি স্থিতি বিনাশন শক্তিবিদে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে নমস্তুভ্যমত্রাদিষ্টান কুরুচাসন বিষ্ণুবে নমঃ সম্প্রদায়ে বিষ্ণুবে রঘুনাথ নারায়ণ নমঃ জটাজুট সমাযুক্ত শ্রী প্রেম সম্প্রদায়ে বিষ্ণুবে নমঃ তৎসদ অধিপতি পরিত্রাণ লক্ষ্মী নারায়ণ নমঃ সচন্দনম তুলসীপত্র নমস্তে। আমি অশ্বিনীকে একটু প্রসাদ দিয়ে গেলাম, ও আর ওর ছেলে মাঠে আছে। দিকে আসবে বলছে। কি গো কাকিমা ধান কাটছেন? এইটা কি এবছর আপনি চাষ করছেন? ও। হাতাই কাটছেন নাকি? গরু আছে? ও গরু আনবেন? ওরাই তো লিবে খড় বলে দিয়েছে, সে বস্তির ধারে যে জমিটা রাস্তার ধারে সেটা তারা বলছে খড় লিব। আমি প্রথমে ভাবছিলাম বড় এই 3টা জমিনে, আমি বলছি তো মোদেরকে ধান সিদ্ধ করবো নি, সব খড় বলে দিল যে, বলে না না বড় 3টা বাদ দিয়ে সেই বস্তির ধারেরটা তারা লিবে। হুম ও হুম ও পরপর ওখানে 3টাই কেটে নেবে বুঝলে। ধান কাটা হবে, মেশিন আসছে। এই পর্বটা আপনারা আগামীকাল দেখবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।